হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো জিনু লাইফস্টাইলে সবাইকে স্বাগত। শুনেছি যার শেষ ভালো তার সব ভালো। তাই কালকে 31 ডিসেম্বর 2025-এ মাটন বিরিয়ানি দিয়ে শেষ করেছি। আর আজ হচ্ছে 1 জানুয়ারি 2026, মাছ দিয়ে শুরু করলাম। মাছ হচ্ছে শুভ, সবাই জানো আশা করি। তো আজকে মাছটা রান্না করছি আমি স্পেশালি। আমি তো আগে রান্না বান্না করতাম না, তাই ভিডিও ছাড়তে পারতাম না। এখন রান্না করি টুকটাক, তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি রান্নার কিছু। তো মাছগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিলাম। আঁশ ঠাস পুরো ছাড়িয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিই। আমি আবার একটু বেশিই ধুই, বারবার করে ধুতেই থাকি। যতক্ষণ না ভালোভাবে মনের মতন পরিষ্কার হচ্ছে ততক্ষণ ধুতেই থাকি। তো দেখতেই পাচ্ছ ভালো করে মাছটাকে ধুয়ে নিলাম, আবার একবার ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না মনটা আমার ঠিক পরিষ্কার মতন হচ্ছে ততক্ষণ মাছগুলোকেও আমি ছাড়ি না, পরিষ্কার মতন ধুতেই থাকি। তো ধুতেই থাকি, আবার দেখে নিচ্ছি আস্তে আস্তে ঠিক মতন লেগে আছে নাকি কোথাও। তো আমার মাছ ধোয়া কমপ্লিট। এবার মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর একটু তেলও দিয়ে দিলাম। তেলটা দিয়ে মাখলে কি হয়, মাছগুলো না ফাটে না। একটা মাছ আছে না যে ফাটে, মানে ভাজার সময় খুব ফোটে মাছগুলো। তেলটা দিয়ে মেখে নিলে মাছটা আর ফোটে না, ছিটকায় না। তারপরে কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছিল, তারপর একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছিলাম। এই যে মাছগুলোকে আর একবার ওই পিঠে উল্টি একটু ভেজে নিলাম, জাস্ট এমনি হালকা ব্রাউন করে নিয়ে ভাজলাম মাছগুলোকে। তারপরের মাছগুলোও ছেড়ে দিলাম। এই যে তার সাথে একটু ভাবলাম টিফিনও করে দিই, পাশে পরোটা ভাজছি। আর এই যে পেঁয়াজ কলি আলু ভাজা আর বেগুন ভাজা, সাথে সাথে আমার মাছগুলো ভাজা হয়ে গেল। তারপরেই করব মেন আইটেম আর কি রান্নাটার। এই সাদা জিরে ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ, টমেটো আর আদা একটু ঘষে দিলাম। মশলা করিনি, মশলা করতে আমার ইচ্ছে করে না একটু, ওই জন্য নর্মালি আমি একটু ঘষে দিয়ে দিই, তাতেই টেস্ট হয়ে যায়। তো তোমরা কে কে আমার রান্না খেতে চাও শেষে কমেন্টে বলো। তারপর হালকা ব্রাউন হয়ে গেলে মশলাগুলো পরিমাণ মতন সব মশলা দিয়ে দেবো, মানে গুঁড়ো মশলা যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন লঙ্কা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো। আমি একটু বেশিই ঝাল খাই, জানো সবাই। তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। আর ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়াবে। একটু সসও দিয়ে দিলাম ফ্লেভারটা আনার জন্য, আমি একটু সসটা দিই। তারপর জল ঢেলে দিয়েছিলাম, ভালো করে কষিয়ে জলটা ফুটলে মাছগুলো আস্তে আস্তে তার মধ্যে ছেড়ে দিয়েছিলাম। মাছগুলো জলে ফুটতে টিফিনটা একটু করে নিচ্ছিলাম। এই পরোটার পেঁয়াজ কলি আলু ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা সব ভেজেছিলাম সকালবেলা একটু টিফিনটা করার জন্য, সেটাই খাচ্ছিলাম। তোমরা কে টিফিন করেছো একটু কমেন্টে বলো। তার সাথে খেতে খেতে আমার মাছও কমপ্লিট হয়ে গেছিলো অলমোস্ট। তারপরে ধনেপাতা কুচিগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলে খুব টেস্ট হয় যে কোনো জিনিসেই। সো আমি নতুন রাঁধুনি, পুরনো না, আমার থেকে আশা করি তোমরা সবাই ভালো রান্না করো। আমি তো ট্রাই করি জাস্ট।
ব্যাস আমার মাছ রান্না কমপ্লিট। লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম, হয়ে গেল আমার মাছ রান্না কমপ্লিট। আমার মাছ। তো তোমরা কে কে খেতে চাও বলো। টাটা, সকলে ভালো থেকো, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা রইল। টাটা, লাভ ইউ অল।